উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণে ছোট ছোট চারটে দেশ আছে, হন্ডুরাস, নিকারগুয়া, কোস্টারিকা আর পানামা। এবং এই দেশগুলো সম্পর্কে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে। যেমন এইখানে হলো হন্ডুরাস। বলা হয় যে বানর দেবতা হনুমানের বাসস্থান ও সাম্রাজ্য ছিল ওই হন্ডুরাসে। হন্ডুরাসকে বলা হয় দ্য লস্ট সিটি অফ মাঙ্কি গড। এছাড়া এই হন্ডুরাসে একটা জায়গা আছে ইয়োরো, যেখানে বছরের একটা নির্দিষ্ট সময়ে আকাশ থেকে বৃষ্টির মতো মাছ পড়ে, যেটাকে বলা হয় ফিশ টর্নেডো। লোকাল ভাষায় এই ঘটনাটাকে বলা হয় লুভিয়া দ্য পেসেস। এছাড়া হন্ডুরাসের ন্যাশনাল বার্ড হলো ম্যাকাও বার্ড। এই হন্ডুরাসকে ল্যান্ড অফ ম্যাকাওজও বলা হয়। এই যে হন্ডুরাস, এটা আগে ব্রিটেনের দখলে ছিল। আর আগের ক্লাসে একটা দেশ সম্পর্কে বলেছি, গুয়াটেমালার উত্তরে বেলিজ। ওই বেলিজটা আগে এই হন্ডুরাসের আন্ডারে ছিল, যেটা ব্রিটেনের আন্ডারে। এই জন্য ওই বেলিজটাকে বলা হতো ব্রিটিশ হন্ডুরাস। হন্ডুরাসের পরে আরেকটা দেশ রয়েছে নিকারগুয়া। এইখানে হলো নিকারগুয়া। এইখানে এই এরিয়াতে একটা ফেমাস ক্যানেল বা খাল হলো পানামা ক্যানেল। পানামা ক্যানেলের মতনই আরেকটা ক্যানেল এই নিকারগুয়া তার দেশে তৈরি করতে চেয়েছিল, এবং তার জন্য 2013 খ্রিস্টাব্দে নিকারগুয়া চায়নার সাথে মিশে ওই প্রজেক্টের কাজও শুরু করেছিল। কিন্তু 2023 সালে গিয়ে নিকারগুয়া সরকার ওই প্রজেক্টটাকে ক্যান্সেল করে দেয়। যদিও পরে রিসেন্ট দেখা যায় যে 2024 সালের নভেম্বর মাসে ওই নিকারগুয়ার প্রেসিডেন্ট ওর্টেগা তিনি আমেরিকা আর চায়নার সাথে মিশে নিকারগুয়াতে ওই ক্যানেলের প্রজেক্টটাকে আবার রান করার কথা চিন্তা ভাবনা করে, এবং তিনি প্রপোজাল দেন যে আমেরিকা আর চায়না ফান্ড দিয়ে নিকারগুয়াতে ওই ক্যানেলের কাজ চালু করুক। নিকারগুয়ার পরে আরেকটা দেশ রয়েছে কোস্টারিকা। কোস্টারিকা পর্যটন বা ট্যুরিজমের জন্য খুব ফেমাস। এই যে এইখানে হলো কোস্টারিকা। কোস্টারিকার রাজধানী সেরিজোস, আর এখানের মুদ্রা হলো কলন, কোস্টারিকান কলন। এই কোস্টারিকাও ওই নিকারগুয়ার মতন এই পানামা ক্যানেলকে টেক্কা দেওয়ার জন্য একটা ক্যানেল তৈরি করার কথা চিন্তা ভাবনা করেছিল, কিন্তু কোস্টারিকার জিওগ্রাফি অর্থাৎ কোস্টারিকা পাহাড় পর্বতে ঘেরা, সেই জন্য তার ওই প্রজেক্ট আর সাকসেসফুল হয়নি। এবার কোস্টারিকা সম্পর্কে একটা ফ্যাক্ট রয়েছে যে এই কোস্টারিকাতে কোনো স্ট্যান্ডিং আর্মি নেই। কোস্টারিকা স্বাধীন হয় 1948 খ্রিস্টাব্দে, এবং তার পরের বছর 1949 খ্রিস্টাব্দে কোস্টারিকা ঘোষণা করে যে আমার দেশে কোনো স্ট্যান্ডিং আর্মি বা স্থায়ী সৈন্যবাহিনীর প্রয়োজন নেই। এছাড়া এই কোস্টারিকাতে একটা জায়গা আছে ইসলা নুবলার। বলা হয় যে জুরাসিক পার্ক যে ফিল্মটা রয়েছে সেই ফিল্মের শুটিং হয়েছিল ইসলা নুবলার এই জায়গাটাতে। তবে বেশিরভাগ লোকজন বা অফিসিয়াল যে রেকর্ড সেটা অনুযায়ী ওই জুরাসিক পার্ক এর শুটিং হয়েছিল হাওয়াই দ্বীপপুঞ্জে। হাওয়াই দ্বীপপুঞ্জের ভেতর একটা আইল্যান্ড রয়েছে কাওয়াই আইল্যান্ড। এই যে এইটা হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, এর ভেতর এইখানে রয়েছে কাওয়াই আইল্যান্ড। এই কাওয়াই আইল্যান্ডে ওই জুরাসিক পার্ক এই ফিল্মের শুটিং হয়েছিল। আর বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশই রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর নির্ভর করে রান করছে। সেই রকমই একটা দেশ হলো ওই কোস্টারিকা। এই কোস্টারিকা দেশটা পুরোটাই রিনিউয়েবল এনার্জির উপর বেস করে, বিশেষ করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আর ওয়াইন্ড পাওয়ার, এই দুটোর উপর বেস করে এই দেশটা চলে। এবার যে দেশটা রয়েছে সেটা হলো পানামা। এই যে এইখানে হলো পানামা। এই পানামার এই পাশে এইটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ, আর এই দক্ষিণ আমেরিকার ভেতর একটা দেশ আছে কলম্বিয়া। পানামা আগে ওই কলম্বিয়ার দখলে ছিল, তবে তার আগেও এই পানামা এরিয়াটা স্পেন দেশের একটা কলোনি ছিল। 1821 খ্রিস্টাব্দে এই এরিয়া স্পেনের থেকে স্বাধীন হয়ে যায়, এবং তারপর এই পোর্শনটা কলম্বিয়ার আন্ডারে চলে আসে। এবার সময় যেতে যেতে আমেরিকার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসার জন্য যদি এই রাস্তা দিয়ে আসতে হতো তো নর্মালি ঘোড়ায় চেপে আসতে হতো, আর ঘোড়ায় চেপে যে কোনো জিনিসের ট্রান্সপোর্ট করতে গেলে 6 থেকে 7 মাস মতো লেগে যেত। এই জন্য আমেরিকা চাইতো যে জাহাজের মাধ্যমে যদি সমুদ্র পথে বাণিজ্য করা যায়। এখন সমুদ্র পথে বাণিজ্য করতে গেলে এই ক্যালিফোর্নিয়া স্টেট থেকে এই নিউ ইয়র্ক আসতে হলে সমুদ্র পথে জাহাজের মাধ্যমে এই এতটা রাস্তা ঘুরে আসতে হতো, যেটা জাহাজে প্রচুর পরিমাণে তেলের কনজাম্পশনও করতো। এই জন্যই আমেরিকা চেয়েছিল যে মাঝখান থেকে এই রাস্তাটাকে যদি ব্যবহার করা যায়, এইখানে একটা খাল নির্মাণ করে, এই পানামা এরিয়াতে একটা খাল নির্মাণ করে এই রাস্তাটাকে যদি শর্ট করা যায়। আর সেই হিসাবেই আমেরিকা ইনডাইরেক্টলি এই পানামাকে কলম্বিয়া থেকে স্বাধীন করে দেয় 1903 খ্রিস্টাব্দে। কি বললাম? পানামার এই এরিয়া আমেরিকার ইনডাইরেক্ট সাহায্য পেয়ে 1903 খ্রিস্টাব্দে কলম্বিয়া থেকে আলাদা হয়ে যায়, এবং তারপর 1904 খ্রিস্টাব্দে আমেরিকা এই পানামা দেশের ভেতর খাল বা ক্যানেল নির্মাণের কাজ শুরু করে, আর ফাইনালি 1914 খ্রিস্টাব্দে গিয়ে ওই পানামা ক্যানেল তৈরির কাজ শেষ হয়। যদিও বলা হয় যে আমেরিকা এই পানামা খাল তৈরির কনসেপ্ট পেয়েছিল
ফ্রান্সের কাছ থেকে। এইখানে হলো ফ্রান্স। ফ্রান্স এই আটলান্টিক মহাসাগর দিয়ে জাহাজ যাওয়ার জন্য এই পানামা এরিয়াতে খাল তৈরির কাজ শুরু করেছিল 1881 খ্রিস্টাব্দে। যদিও বিভিন্ন কারণে 1890 খ্রিস্টাব্দে গিয়ে পানামাতে ওই খাল তৈরির কাজের যে প্রজেক্ট সেটা ক্যান্সেল হয়ে যায়। বলা হয় যে তারপর 1903 বা 4 খ্রিস্টাব্দে গিয়ে আমেরিকা ওই প্রজেক্টটাকে আবার নতুন করে রান করে।